সম্প্রতি জামায়াত ইসলামী মনোনীত ঢাকা ১৭ আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের বিদেশি ডিগ্রি নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএমডিসি শোকজ করলে তার অর্জিত ডিগ্রি নিয়ে নানা অভিযোগ ওঠা শুরু হয়। এছাড়াও তিনি ভুয়া ডিগ্রি নিয়ে রুগী দেখছেন বলেও অভিযোগ ওঠে। তবে বিএমডিসির শোকজে ভুয়া ডিগ্রির কথা বলা ছিল না, সেখানে বলা হয়েছে অনুমোদনহীন ডিগ্রির কথা। ডাক্তার খালিদুজ্জামানের ডিগ্রি নিয়ে যখন এত আলোচনা, তখন প্রকৃত ঘটনা তুলে ধরেছেন প্রখ্যাত বন্ধ্যাত্ব চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তার মৃণাল কুমার সরকার। তিনি জানান, বিশ্বজুড়ে স্বীকৃত ও ব্যবহৃত একটি বিশেষায়িত মেডিকেল ডিগ্রি বাংলাদেশে অজানা হিসাবে বিবেচিত হওয়ায় মূল বিভ্রান্তির কারণ, যা থেকে পরবর্তীতে সমালোচনা ও জটিলতা তৈরি হয়েছে। এই বিশেষজ্ঞ জানান, ক্লিনিক্যাল এমব্রায়োলজি একটি তুলনামূলকভাবে নতুন ও অত্যন্ত বিশেষায়িত সাব স্পেশালিটি। সমস্যার মূল জায়গাটা ছিল বিএমডিসি তখন এই ডিগ্রিটার সম্পর্কে জানত না। তারা প্রশ্ন করেছিল, এটি কিসের ডিগ্রি, এর কাজের পরিধি কি। তার মতে বিষয়টি নতুন হওয়ায় নীতি নির্ধারকদের মধ্যে এটিকে কিভাবে বিদ্যমান কাঠামোর মধ্যে ফেলা যায় বা কোন ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া যায় সে বিষয়ে স্পষ্ট ধারণার অভাব ছিল। ডাক্তার মৃণাল জানান, ডিগ্রিটি স্বীকৃতি দেওয়ার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে বিষয়টি অপরিচিত হওয়ায় নীতিগত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। কিন্তু এই ক্লিনিক্যাল এমব্রায়োলজি আসলে কি এবং এটি কিভাবে কাজ করে? ক্লিনিক্যাল এমব্রায়োলজি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষায়িত শাখা, যা মূলত কৃত্রিম প্রজনন বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি নিয়ে কাজ করে। সহজ কথায়, এটি ল্যাবরেটরিতে শুক্রাণু ও ডিম্বাণুর নিষিক্তকরণ এবং ভ্রূণ তৈরির প্রক্রিয়া পরিচালনা করে। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের বলা হয় এমব্রায়োলজিস্ট। একজন এমব্রায়োলজিস্টের প্রধান কাজগুলো হলো: ১. ল্যাবরেটরিতে শরীরের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানো। ২. একটি নির্দিষ্ট সুস্থ শুক্রাণুকে সরাসরি ডিম্বাণুর ভিতর ইনজেক্ট করা। ৩. ল্যাবে ভ্রূণটি সঠিকভাবে বড় হচ্ছে কিনা তা পরীক্ষা করা। ৪. ভবিষ্যতে ব্যবহারের জন্য ডিম্বাণু, শুক্রাণু বা ভ্রূণ হিমায়িত করে সংরক্ষণ করা। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।